হ্যালো এভরিওয়ান, এমজে স্টুডিও বেঙ্গুলির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা 2024-এ মাইনরিটি টার্ম লোন অ্যাপ্লিকেশান করব। তার সমস্ত প্রসেস আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে গুগল ক্রোমটি ওপেন করে নেব। তারপর এখানে লিখে সার্চ দেবো WBMDFC। তো আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইট এসছে WBMDFC, তো এখানে আমরা ক্লিক করব। তো করার পরে আমাদের সামনে যে ওয়েবসাইট খুলে যে দেখা পাচ্ছেন টার্ম লোন, তো ওখানে আমরা ক্লিক করব। করার পরে টার্ম লোন অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর দেখা পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ইউজে আমরা ক্লিক করব। তো তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তারপরে ছোট্ট বক্স দেখা পাচ্ছেন, এই ছোটো বক্সে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবো। তো কিছুক্ষণ প্রসেসিং হবে এখানে। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথমে আমরা দেখা পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রেশ লোন, তো এখানে আমরা ক্লিক করব। তো ফ্রেশ লোনে ক্লিক করলে এখানে প্রথমে মোবাইল নাম্বার চাইছে, তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে রিসিপ্ট ওটিপিতে ক্লিক করব। তো আমরা যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছি, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে, 5 ডিজিটের ওটিপি। তো সেই ওটিপিটা আমরা এই ঘরে এন্ট্রি করব। করার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথমে আমাদের মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, তারপরে বলছে নাম। তো যেই ব্যক্তির নামে টার্ম লোনটা হবে, তো সেই ব্যক্তির নামটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবো। তো তারপরে ডিস্ট্রিক্ট দেখা পাচ্ছেন, তো ডিস্ট্রিক্টে ক্লিক করে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তারপরে বলছে সাব ডিভিশন, তো এখানে সাব ডিভিশনটাও আমরা সেমভাবে সিলেক্ট করে নেব। তারপরে বলছে ব্লক, তো ব্লক বা মিউনিসিপ্যালিটিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো তারপরে সাইন আপ দেখা পাচ্ছেন, তো সঠিকভাবে দেখে নিয়ে সব কিছু মিলিয়ে নেবেন। যেহেতু এটা যদি বা আপনার ভুল হয়, তো আপনি এই অপশানটা আর পুনরায় এডিট করতে পারবেন না। তো সব কিছু দেখে নেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দেবো। তো সাইন আপে ক্লিক করলে প্রসেসিং হবে কিছুক্ষণ। তো প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটা পেজ ওপেন হবে, যেখানে বলছে ইউজার লগ ইন। তো ইউজার লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বারটা আমরা প্রথমে এন্ট্রি করেছিলাম, তো সেই সেম মোবাইল নাম্বারটা আমরা এখানে দেবো। দেওয়ার পরে রিসিপ্ট ওটিপি দেখা পাচ্ছেন, এই রিসিপ্ট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। তো রিসিপ্ট ওটিপিতে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা আমরা ওখানে এন্ট্রি করেছি, তো সেই মোবাইল নাম্বারে 5 সংখ্যার একটি ওটিপি ওখানে গিয়েছে। তো সেই ওটিপিটা আমরা বসিয়ে দেবো, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো ওটিপিটা আমাদের ভেরিফাইড হয়ে গেছে দেখা পাচ্ছেন এখানে। তো ভেরিফাইড হওয়ার পরে তো আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে এসেছে। তো এখানে ফুল নামটা আমরা দেখা পাচ্ছি, যে নামটা আমরা প্রথমে দিয়েছিলাম। তারপরে বলছে প্যান কার্ডের নাম্বার, তো এখানে আমরা প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবো। তারপরে ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, নাও দিলে কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ফাদার্স নাম বা গার্জেন নেম, তো ফাদার্স নামটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখা পাচ্ছেন আধার কার্ড, তো ফাদার্সের আধার নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন, এটা অপশনাল। তারপরে বলছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আমরা ওখানে সিলেক্ট করি, তাই অটোমেটিক ডিস্ট্রিক্ট এখানে চলে এসছে। সাব ডিভিশন দেখা পাচ্ছেন, সাব ডিভিশনটাও এখানে অটোমেটিক চলে এসছে। ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আমরা সিলেক্ট করেছিলাম, সেটা এখানে অটোমেটিক চলে এসছে। তারপর বলছে পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, তো এখানে ক্লিক করে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। তারপর বলছে ভিলেজ, তো এইখানে আপনাদের যে এরিয়া আছে সেই ভিলেজটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে বলছে পাড়া বা মহল্লা, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে একটা ল্যান্ডমার্ক দেবেন, আপনাদের বাড়ির আশেপাশে যা আছে বা আপনার বিজনেসের সেরকম একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। তারপর দেখা পাচ্ছেন পোস্ট অফিস, তো আমরা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। করার পরে এখানে প্রচুর পোস্ট অফিসের নাম দেখাবে। তো যেটা আপনাদের এরিয়া পোস্ট অফিস হবে, যেটা আপনাদের ক্ষেত্রে যেটাই এরিয়া আছে, তো সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে পোস্টের যে পিন কোডের নাম্বারটা এখানে দেখে নেবেন। তারপর বলছে পুলিশ স্টেশন, তো এখানে আমরা ক্লিক করব। করে এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করব। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আগিয়ে আসবেন। তো এখানে মোবাইল নাম্বারটা দেখাবে। তারপরে বলছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার,
তো এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, ল্যান্ডলাইন নাম্বার যদি বা থাকে চাইলে দিতে পারেন, নাহলে কোনো অসুবিধা নেই। তারপরে বলছে রেজিস্টার্ড টু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে যদি কোনো কার্ড করা থাকে তাহলে ইয়েস করবেন, নতুবা এখানে নো করবেন। তারপরে বলছে ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবেন। তারপরে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এতগুলো অপশান আসবে, তো এখান থেকে যেটা সুবিধা হবে সেই অপশানটা দিয়ে দেবেন। তারপরে জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আধার কার্ডের নাম্বার দেখা পাচ্ছেন, তো এখানে আমরা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তারপরে বলছে কাস্ট, তো কাস্টের এখানে আপনাদের ক্ষেত্রে যেটা হবে তো সেটা আপনারা কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখা পাচ্ছেন এখানে এডুকেশান কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশানে ক্লিক করে যেটা আপনাদের ক্ষেত্রে হবে এখান থেকে সেই এডুকেশান কোয়ালিফিকেশানটা দিয়ে দেবেন। তারপরে বলছে প্রেজেন্ট অকুপেশান, তো বর্তমানে কি করেন, তো সেই বিজনেস বা যে কাজ আপনি করেন সেই বিজনেসটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো তারপরে নেক্সট স্পেস আমাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে বলছে একদম প্রথমে ফ্যামিলি ডিটেলস, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা আপনি এই ঘরের মধ্যে দেবেন। তারপরে বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো ম্যাক্সিমাম ইনকাম আপনারা এখানে দেখা পাচ্ছেন, তো সেইটা দেবেন। তো আপনাদের টোটাল অ্যানুয়াল যে ইনকাম হয় তো সেই ইনকামটা আপনারা এখানে দেবেন, মিনিমাম 10,000। তো তারপর দেখা পাচ্ছে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করার পরে আপনাদের যতগুলো ফ্যামিলি মেম্বার আছে তো প্রত্যেকের নাম এখানে শো হবে। তো তাদের জেন্ডারটা এখানে দেবেন, তাদের রিলেশনটা দিয়ে দেবেন, তারপরে আধার নাম্বারটা চাইলে দিতে পারেন। তারপরে বিজনেস ডিটেলস, তো নেম অফ অ্যাক্টিভিটি বা বিজনেস, তো এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনাদের যে বিজনেসটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে দোকানের নাম, তো আপনাদের যে দোকান বা বিজনেসের নাম আছে তো এই ঘরের মধ্যে সেই নামটা দিয়ে দেবেন। তারপরে বলছে প্রতিষ্ঠানের বয়স, তো আপনার যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা কত দিনের তো সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে ব্যবসার জায়গা, ওটা কি আপনার যদি নিজস্ব হয় তাহলে এখানে ওন সিলেক্ট করবেন, যদি বা আপনার রেন্টেড হয় ভাড়ার হয় তাহলে এখানে আপনি রেন্টেড সিলেক্ট করবেন। তারপরে বলছে প্রতি মাসে আপনার ভাড়া কত দিতে হয়, যদি রেন্টেড সিলেক্ট করেন তাহলে এগুলো ফিল করতে হবে, আর যদি বা আপনি ওন মানে নিজস্ব করেন তাহলে এইগুলো কিছু আপনার লিখতে হবে না। তাহলে দেখা পাচ্ছেন লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, তো আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে চান তো সেটা এই ঘরে লিখবেন। তো যদি বা আপনারা উইদাউট গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট সিগনেচার ছাড়া কারো চাকরিজীবীর গ্র্যান্টেড ছাড়া আপনি করেন তো তাহলে আপনি এখানে 50,000-এর বেশি লোন দেওয়া যায় না, এটা হচ্ছে কি মাইনরিটি ডিপার্টমেন্টের রুলস। তো আপনি যদি বা কোনো গভর্নমেন্ট চাকরিজীবী সই দেন তো তাহলে এখানে আপনি 50,000-এর বেশি অ্যাপ্লাই করতে পারেন, নতুবা আপনি এখানে 50,000 অ্যাপ্লাই করবেন। তারপর নিচের দিকে এগিয়ে আসবেন। তারপরে বলছে বিজনেস অ্যাড্রেস, তো বিজনেস অ্যাড্রেসটাও আপনি সেমভাবে আপনি এখানে সব কিছু সিলেক্ট করবেন। তো সব কিছু সিলেক্ট করার পরে নিচের দিকে এগিয়ে আসবেন। তো তারপর দেখা পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, তো সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। তারপরে নেক্সট আমাদের স্টেপ চলে আসবে যেখানে বলছে গ্যারান্টার টাইপ, যদি বা আপনি কোনো গ্যারান্টার দিতে চান, যেটা আমি প্রথম আগের পেজে বলে দিলাম, তো যদি কোনো গ্যারান্টার দিতে চান তাহলে এখান থেকে আপনি গ্যারান্টার দিতে চান দিয়ে দেবেন, আর যদি বা না দিতে চান তাহলে গ্যারান্টার নট রিকোয়ার্ড এই অপশানটা আপনি ক্লিক করবেন। করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এগিয়ে আসবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে যেখানে বলছে আপলোড ডকুমেন্ট, এবং আপনাদের যতগুলো নথি আছে সেই নথিগুলো আপনারা এখান থেকে পরপর আপলোড করে দেবেন। তো আপনাদের এখানে কি কি আপলোড করতে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি, তো আপনারা শুনে নেবেন। তো আপনাদের এখানে প্রথমে আধার কার্ডের ফন্ট এবং ব্যাক আপনারা আপলোড করবেন, ভোটার কার্ডের ফন্ট এবং ব্যাক আপলোড করবেন, ট্রেড লাইসেন্স, আপনাদের যে বিজনেস ফটো আছে যে বিজনেস আছে বিজনেসের সামনে দাঁড়িয়ে একটা ফুল ছবি তুলবেন, এই ছবিটা আপলোড করবেন, এবং আপনাদের ব্যাংকের পাসবুক আপলোড করবেন, প্যান কার্ডটা আপলোড করবেন, এবং আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড করবেন, এবং একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন। তো এই ডকুমেন্টগুলো আপনারা সঠিকভাবে এখান থেকে আপলোড করে দেবেন। তো আমরা এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছি, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে
ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে এসছে যেখানে ব্যাংক নেম। তো সিলেক্ট ব্যাংকে ক্লিক করে আপনারা যেই ব্যাংকের বইয়ের মাধ্যমে লোনটা নিতে চাইছেন তো সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ব্রাঞ্চের শাখা, তো এখান থেকে আপনারা ব্রাঞ্চের শাখাটা সিলেক্ট করে নেবেন। তো শাখাটা সিলেক্ট করার পরে আপনাদের যে ব্যাংকের আইএফএসসি কোড আছে সেই কোডটা এখানে অটোমেটিক শো হবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ওই সেম নাম্বারটা আবার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখা পাচ্ছেন ছোট বক্স আছে, ছোট বক্সে ক্লিক করবেন, করার পরে সাবমিট অ্যান্ড প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। তো স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব। তারপরে ছোট বক্স দেখা পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে কমপ্লিট অ্যাপ্লিকেশান এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দেখা পাচ্ছেন থ্যাংক ইউ। তো ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম দেখা পাচ্ছেন, তারপর দেখা পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো এইভাবে আপনারা 2024-এ সঠিকভাবে মাইনরিটি টার্ম লোন অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।